নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আমি ভয়েস চেঞ্জের আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ভয়েস চেঞ্জের আমরা বেসিক রুলস শিখেছি, ভয়েস চেঞ্জের আমরা ফান্ডামেন্টাল নিয়ম কানুন, সাবজেক্ট অবজেক্ট কি করে চেঞ্জ করতে হয়, কি কি ভার্ব বসে, কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, এসব শিখেছি। এবং কোন কোন ভার্বের ভয়েস চেঞ্জ হয়, কোন কোন ভার্বের হয় না, সেটা আমরা শিখেছি। ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ ভার্ব এবং ভয়েস চেঞ্জের বেসিক নিয়মটা আমরা শিখেছি। আজ টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের ভিডিও শুরু হলো। প্রথম ভিডিও আমি আজকে যেটা তোমাদের দেব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হবে। ভয়েস চেঞ্জ এমনই একটি বস্তু, সেটা ভারতবর্ষের খুব কম সিরিয়াস এক্সামিনেশন আছে যেখানে আসে না। WBCS, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, এসএসসি সব পরীক্ষায় অলমোস্ট, এমনকি ক্যাট, CGL, CHSL, রেল, ব্যাংক, যত পরীক্ষা বলো, MTS, সব জায়গায় কিন্তু একটা দুটো ভয়েস চেঞ্জ থাকবেই। এবং তোমরা জানো যারা সিরিয়াস প্রিপারেশন নিচ্ছ যে 1 নম্বরই যথেষ্ট পিছিয়ে যাওয়ার জন্য, একটা ভুল যথেষ্ট একটা আস্ত পরীক্ষায় চান্স না পাওয়ার জন্য এবং 1 বছরের জন্য পিছিয়ে যাওয়ার জন্য। তো আজকে চলো, যারা ভয়েস চেঞ্জ দেখছো, যারা আমার চ্যানেল দেখছো, তারা জানো যে আমি আপ্রাণ চেষ্টা করছি ভেতর থেকে গ্রামার শেখানোর, এবং যারা শিখছো তারা কোনো পরীক্ষায় এই সাবজেক্টগুলো আসলে আর ভুল করবে না, এটা আশা করা যায় যদি প্রপারলি শেখো, শোনো, নোট ডাউন করো এবং বারবার না বোঝা জায়গাগুলো দেখে বুঝে নাও। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে সেটা যে জানে না তার পক্ষে এই ভয়েস চেঞ্জ বোঝা সম্ভব না। আমি অনেককেই জানি যারা এই ভিডিও দেখছো তাদের ক্লিয়ার কনসেপশন নেই যে স্যার সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি জিনিস। দেখো টেন্স কিসের হয়, খুব ছোট্ট করে বলি টেন্স কিসের হয়, টেন্সের ভিডিওতে ডিটেলস বলবো। টেন্স মানে সময়, ভার্বের হয়। ভার্ব অনুযায়ী টেন্স পরিবর্তন হয়, ক্রিয়া অনুযায়ী। আমি আগেই বলেছি সেন্টেন্সের হার্ট হচ্ছে মানুষের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট, বেঁচে থাকার সব থেকে ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে হার্ট, কারণ হার্ট বন্ধ হয়ে গেলে বাকি সমস্ত অর্গান যদি ঠিক থাকে তুমি বাঁচবে না। ঠিক তেমনি ভার্ব যদি না থাকে সেটা সেন্টেন্স নয়। এবার ভার্বের সময় হয়, ওকে, ভার্বের সময় হয়। ভার্ব চেঞ্জ হলে তার টেন্সও বদলে যায়, বা টেন্স বদলে গেলে ভার্ব বদলে যায়। তুমি যে কোনোভাবেই এটাকে দেখতে পারো। ডেফিনিট কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট, তাহলে ইনডেফিনিট কথাটার মানে হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ যেটা কোনো ডিফাইন করা নেই, যেটার কোনো সময়ের পরিধি বলা নেই। আমি যদি বলি আমি ভাত খেয়েছি, মা আমি ভাত খেয়েছি, যে কোনো মানুষ বুঝতে পারবে যে সুস্থ মস্তিষ্কের মানুষ যে ভাতটা সে কিছুক্ষণ আগে খেয়েছে কথাটা বলছে, কারণ খেয়েছি কথাটার মধ্যে সময়ের একটা লিমিটেশন বলে দেওয়া হয়েছে। খেয়েছি বলতে কেউ বুঝবে না 10 বছর আগে খেয়েছি। কিন্তু আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, মা আমি ভাত খাচ্ছি, এই খাচ্ছি কথাটা মানে হচ্ছে আমি কাজটা এখন করছি, সুতরাং একটা পার্টিকুলার ডেফিনিট সময়ের কথা বলা হয়েছে। কিন্তু যদি আমি বলি আমি ভাত খাই, এই খাই শব্দটা ইট কোনো ডেফিনিট টাইমকে ডিনোট করছে না, কোনো নির্দিষ্ট সময়কে ডিনোট করছে না। অর্থাৎ তাহলে খাই, যাই, আঁকি, পড়ি, এর কোনো সময় নেই। কাজটা কখন হচ্ছে সেটা বোঝানো যাচ্ছে না, বোঝা যাচ্ছে না শুনে। আমি ভাত খাই, আরে কবে খাই, এখনো খেতে পারি, 10 বছর আগেই খেতে পারি, 15 বছর পরেও খাবো। আমি ভাতটা খাই, অর্থাৎ খাওয়ার কথাটা এখানে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে না। ফলে এটা ডেফিনিট কোনো টাইমের কথা যেহেতু বলা হচ্ছে না, এই ধরনের ভার্বগুলোকে যখন আমরা ব্যবহার করি কোনো বাক্যে, সেই সেন্টেন্সটাকে বলা হয় টেন্স অনুযায়ী সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি বোঝাতে পারলাম ইনডেফিনিট টেন্স কি। এরপরে যখন আমি এক্সাম্পল সহকারে বোঝাবো এবং ভয়েস চেঞ্জ করে দেখাবো, স্ক্রিনের দিকে চোখ রাখতে হবে। এবারে চলো প্রথম সেন্টেন্স দেখো, তোমরা এবার বুঝবে। ফার্স্ট সেন্টেন্স দেখো, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে যে সাবজেক্ট যেখানে কাজটা করছে প্রথমে আছে। আমি বইগুলি পড়ি কথাটার মধ্যে কোনো পার্টিকুলার টাইম বলা নেই, অর্থাৎ ইনডেফিনিট টেন্স। আই রিড দ্য বুকস,
আবার প্যাসিভ ভয়েস কি হবে? দ্য বুকস আর রেড বাই মি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের সাথে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, এখানে বুকস হয়ে যাচ্ছে সাবজেক্ট, এবং বুকস যেহেতু প্লুরাল সেহেতু আর আসছে। সাবজেক্টের নাম্বার অনুযায়ী সিঙ্গুলার হলে অ্যাম ইজ এর মধ্যে কিছু আসবে, আর যদি প্লুরাল হয় তাহলে আর আসবে, তার বাইরে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিছু হয় না। নেক্সট, রজনী গান গায়। রজনী সিংস আ সং। এখানে ভার্বের সাথে একটা এস যোগ হলো। যারা জানো না, একদম ক্লাস 6-5-এরও বিদ্যে নেই, তাদের জন্য বলছি যে এই টেন্সটাতে, সিম্পল প্রেজেন্ট টেন্সটাতে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, থার্ড পার্সন মানে আমি তুমি বাদ দিলে যা পড়ে আছে সব থার্ড পার্সন। যে কোনো নাম, আমার বাবাও থার্ড পার্সন, আমার মাও থার্ড পার্সন। শুনতে অবাক লাগতে পারে, মা বাবা ছেলে মেয়ে সব থার্ড পার্সন। সে যদি সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ একজন হয়, রজনী যেমন একজন, আমি তুমির বাইরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এটা বেসিক রুল অফ ইংলিশ গ্রামার, ক্লাস 6-5-এর 7-এর ছেলেরা জানে। তা রজনী সিংস সংস, সংস এখানে প্লুরাল, সংস যখন প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে গেল কি হবে? সংস আর সাং বাই রজনী। আমি আগেই বলেছিলাম যে ক্লাস 7-এ ভার্বের কনজুগেশন শেখানো হয়। কনজুগেশনটা কি? কনজুগেশন হচ্ছে ভার্বের 3টে ফর্ম, সিং, স্যাং, সাং। সুইম, সোয়াম, 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 সোয়াম। ঠিক আছে? গো, ওয়েন্ট, গন, ড্র, ড্রিউ, ড্রন। এগুলো তোমরা ক্লাস 7-এ পড়েছো, শিখেছো কিনা জানি না। যারা শেখোনি আবার ক্লাস 7-এর বই পড়ো, খোলো, কিংবা গুগলে গিয়ে কনজুগেশন অফ ভার্ব বের করো। যত ভার্ব তুমি জানো না যেগুলোর 3টে ফর্ম, সেগুলো শিখে নাও। কারণ এমনও কোশ্চেনে আছে যে এই 3 নম্বর ফর্মটাকে বদলে দেয় ওরা, এটা দেখতে যে এই ফর্মটা ভার্বের সে জানে কিনা। ঠিক আছে? কারণ কোনো কোনো ভার্ব আছে যার ফর্ম চেঞ্জ হয় না, সেগুলো অন্য প্রশ্ন অন্য সময় বলতে হবে। ঠিক আছে? তাহলে রজনীর দ্বারা গানটা গীত হয়, বাংলাটা এরকম শোনাবে অদ্ভুত। সংস আর সাং বাই রজনী হলো। নেক্সট, আমি ছবি দেখি, আই সি পিকচার্স। প্রত্যেকটা প্লুরাল দেওয়া আছে এক্সাম্পলে, যাতে বুঝতে সুবিধা হয়। পিকচার যখন সাবজেক্ট হয়ে গেল প্যাসিভ ভয়েসে, তাহলে হবে পিকচার্স আর সিন বাই মি। আমি আগেই বলেছিলাম আইটা মি হয়ে যায় যখন প্যাসিভ ভয়েসে হয়। এরপরে দেখো অ্যাক্টিভ ভয়েস, নবীন চাঁদ দেখে। নবীন লুকস অ্যাট দ্য মুন। এইবারে দেখো দ্য মুন ইজ লুকড অ্যাট বাই নবীন। খেয়াল করে দেখো, যখনই লুক অ্যাট হবে, লুক অ্যাট হলে এই প্রিপোজিশনটা লুকের সাথে অ্যাট একসাথে চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে দ্য মুন ইজ লুকড অ্যাট, লুকড বাই দ্য নবীন হবে, বাই নবীন হবে না, লুকড অ্যাট বাই দ্য নবীন। লুকের সাথে অ্যাটটা লেগে থাকবে আঠার মতো। ঠিক আছে? নেক্সট, পার্থ মহাভারত পড়ে। পার্থ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রিডস দা মহাভারত। দা কেন হলো? যেহেতু মহাভারত পৃথিবীতে দুটো নেই, একম এবং অদ্বিতীয়ম, সুতরাং এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে রিডস যোগ হলো। তো প্যাসিভ ভয়েস হবে, পার্থের দ্বারা মহাভারত পঠিত হয়। মাথার মধ্যে বাংলাটাও রেখো, যেহেতু আমরা বাঙালি, আর এই ভিডিওটা মেইনলি যারা বাঙালি রয়েছে সারা বিশ্বজুড়ে তাদের জন্য, যারা শিখতে চাইছো। তাহলে দ্য মহাভারত ইজ রেড বাই পার্থ। বানানটা রিড, রেড, রেড বানান একই থাকে, রিডের ক্ষেত্রে উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? রেড বাই পার্থ। নবনীতা প্রাতরাশ, প্রাতরাশ মানে ব্রেকফাস্ট ভাই, প্রাতরাশ করে। ব্রেকফাস্ট ইজ টেকেন বাই নবনীতা। এখন বাচ্চাদের প্রাতরাশ বলে ওরা বুঝবে না, সুতরাং হাঁ করে তাকিয়ে থাকবে। নবনীতা সকালের খাবার যাকে বলে প্রাতরাশ করে। সো ব্রেকফাস্ট ইজ টেকেন বাই নবনীতা, ব্রেকফাস্ট সিঙ্গুলার নাম্বার, খুব সহজ। তারা আমাকে পছন্দ করে, দে লাইক মি। তাহলে প্যাসিভ ভয়েস হবে, আই অ্যাম লাইকড বাই দেম। অরণ্য তোমাকে চেনে, অরণ্য একজনের নাম। অরণ্য নোজ ইউ, ইউ আর নোন টু অরণ্য। এখানে একটা কথা আমি তোমাদের বলবো, যেখানেই নো ভার্ব থাকবে, ওকে, প্রেফার ভার্ব থাকবে, এই দুটো ভার্বের ক্ষেত্রে বাই বসবে না, টু বসবে। খেয়াল থাকে জানো, নো এর সাথে সবসময় টু বসবে। ওকে, নো এর সাথে টু বসবে, এটা মাথায় রেখো। প্রেফারের সাথে টু বসবে। সো এটা হবে না ইউ আর নোন বাই অরণ্য, এটা হবে ইউ আর নোন টু অরণ্য। শিশুরা ফল ভালোবাসে, চিলড্রেন লাইক ফ্রুটস। ফ্রুটস আর লাইকড বাই চিলড্রেন, ভেরি সিম্পল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। তাহলে যে
শব্দগুলো যে ভার্বগুলোতে কোনো ডেফিনিট সময় বসে না তাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব। এবারে হচ্ছে যেটা বলার কথা সেটা হচ্ছে যে দেখো, প্রত্যেকটা সেন্টেন্স, মন দিয়ে শুনবে এই জায়গাটা, প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা 4 ভাবে বলতে পারি: পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। অর্থাৎ হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক না বাচক। তাহলে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে কোনো একটা সেন্টেন্স ধরে আমি তোমাদের এটা বুঝিয়ে দেবো যে 4টে ভাবেই যদি ভয়েস চেঞ্জ করতে হয় কিভাবে করতে হবে। ফলে ধরো নবীন, প্রথমটা দেখো, নবীন চাঁদ দেখে, তাহলে এটা পজিটিভ সেন্টেন্স দিয়ে আমি সমস্তগুলো করলাম। এটা যদি নেগেটিভ হয়, না বাচক হয়, কি হবে? সহজ, নবীন চাঁদ দেখে না। তাহলে সেটার আনসারটা কি হতো, ট্রান্সলেশন কি হতো? নবীন ডাজ নট লুক অ্যাট দ্য মুন। সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ হতো মুন, দ্য মুন ইজ নট লুকড অ্যাট বাই নবীন। দেখতে পাচ্ছ আমি তোমাদের স্ক্রিনে লিখে দিয়েছি, দ্য মুন ইজ নট লুকড অ্যাট বাই নবীন। এটা যদি আমি প্রশ্নবোধক বাক্য করতাম, নবীন কি চাঁদ দেখে, ডাজ নবীন লুকড অ্যাট দ্য মুন, তাহলে কি হতো? ইজ মুন, ইজটা আগে চলে আসতো প্রশ্নবোধকে, লুকড অ্যাট বাই নবীন, নবীনের দ্বারা কি চাঁদ দেখা হয়? এবার যদি আমি প্রশ্নবোধক নেগেটিভ নাবাচক একসাথে করি, নবীন কি চাঁদ দেখে না, প্রশ্নও আছে নেগেটিভও আছে, ডাজন্ট নবীন লুক অ্যাট দ্য মুন, তাহলে এটা হতো ইজ দ্য মুন নট লুকড অ্যাট বাই নবীন, ইজ দ্য মুন নট লুকড অ্যাট বাই নবীন। So these are the 4 stages, 4 types of sentences that any sentence can be transformed into. যে কোনো একটা সেন্টেন্সকে ধরে 4টে উপায়ে আমি ভয়েস চেঞ্জ করতে পারি। যে কোনো একটা ভয়েস চেঞ্জ কিন্তু পরীক্ষায় আসতেই পারে। ধরো তারা আমাকে পছন্দ করে, দে লাইক মি, দে ডু নট লাইক মি, ডু দে লাইক মি, ডোন্ট দে লাইক মি। 4 রকমের সেন্টেন্স, তাই 4টেই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই আছে। সেন্টেন্সের ফর্মটা বদলাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, কিন্তু টেন্স এর জন্য বদলাচ্ছে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো তোমরা, আশা করছি যে সেন্টেন্সের ফর্মটা বদলাচ্ছে কিন্তু কোনো টেন্স বদলাচ্ছে না, টেন্স একই থাকছে। ধরো তারা আমাকে পছন্দ করে নাও একই টেন্স, তারা কি আমাকে পছন্দ করে, সেম টেন্স, তারা কি আমাকে পছন্দ করে না, সেম টেন্স, টেন্স বদলাচ্ছে না, শুধু নিয়মটা একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভার্ব সামনে আসছে। দে লাইক মি, এটা করা আছে, আই এম লাইকড বাই দেম। ডু দে লাইক মি, তারা কি আমাকে পছন্দ করে, এম আই লাইকড বাই দেম। দে ডোন্ট লাইক মি, তারা আমাকে পছন্দ করে না। আই এম নট লাইকড বাই দেম, আই এম নট লাইকড বাই দেম, আমাকে তাদের দ্বারা পছন্দ হয় না। ডোন্ট দে লাইক মি, তারা কি আমাকে পছন্দ করে না, প্রশ্নবোধক এবং নেগেটিভ। এম আই নট লাইকড বাই দেম। এই 4 রকম ভাবে তোমাকে প্রত্যেকটা সেন্টেন্স, যে কটা আমি করেছি, এটা তোমাদের টাস্ক রইল, বাড়িতে বসে করো। প্রত্যেকটা সেন্টেন্সকে 4 ভাবে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করো। আমি এক্সাম্পল দিয়ে দিলাম, এই ফরম্যাটেই যাবে। আর থাকলে আর সামনে আসবে, এম থাকলে এম আসবে, ইস থাকলে ইস আসবে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। ওকে, এই 4 রকম ফরম্যাটে যে কোনো টেন্সের ভয়েস চেঞ্জকে আমরা চেঞ্জ করতে পারি, তার জন্য কিন্তু টেন্স চেঞ্জ হবে না। ওকে, চলো আজকে আমি আর বেশি এগোবো না, কারণ আমি একটা করে টেন্সের একটা করে পার্ট ধরবো। আজকে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কি করে হয় শেখালাম, বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ কি করে হয় শেখালাম। সেটা খুব বেসিক জায়গা থেকে শিখিয়েছি, বেশিরভাগ স্টুডেন্টেরই জানার কথা। শুধু মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সের 4টে করে ফর্ম হয়, 4টে ভয়েস চেঞ্জই যেন আমি পারি করতে। আর প্রেফার, নো, এই দুটো ভার্বের ক্ষেত্রে, জেনারেলি আরো ভার্ব আছে, এই মুহূর্তে মনে আসছে না, প্রেফার আর নো এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই টু বসবে, বাই আসবে না। যদি মনে হয় যে পিভি স্যারের এই ভিডিওগুলো সত্যি কাজে লাগছে, ব্রাশ আপ হচ্ছে নলেজ, যা যা ছোটবেলায় শিখেছি বা নতুন কিছু শিখতে পারছি, ভিডিওটা শেয়ার করো। শুধু শেয়ার করো না, লাইক করো, কমেন্ট করো, এবং যদি মনে করো যে কিছু শিখতে পারছো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো,
ভালো প্রিপারেশন নিতে থাকো। আমার ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে সবার জন্য যারা পড়ছো। সমস্ত সাবজেক্ট ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়ো। আমি ইংলিশের জন্য যতটুকু পাচ্ছি তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। যদি ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, লাইক করো, কমেন্ট করো। এগেইন থ্যাঙ্কস ফর বিং উইথ মি টুডে। বাই।